সব মিলাইয়া শুধুমাত্র নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। কারবালার জমিন নিয়ে আলোচনা করতে বলেছেন। কারবালার জমিনে ফুরাতের পানি দিয়া মুসলমান উযু করেছে, ফুরাতের পানি দিয়া উযু কইরা আবার আজান দিয়েছে, আজান দেওয়ার পরে জামাতে নামাজ পড়েছে। কিন্তু নামাজের কম নাই, আজানের কম নাই, উযুরও কম নাই, কিন্তু হাকিকতে আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এদের নামাজের কোনো দাম আসেনি। এই জন্য তারা পরিপূর্ণ হতে পারে নাই। পরিপূর্ণ হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী কল্যাণকর যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য হালাল ধারণ করতে হবে, হারাম থেকে নিজেকে দূরে সরাইয়া রাখতে হবে। তাইলে আল্লাহও পাবো, আমরা নবীও পাবো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইয়ের আমার, নিজের জীবনের কত সময় কাটাইয়া দিয়েছেন। আসমান থেকে বৃষ্টি হইতেছে, আল্লাহু আকবার কোন না কেন? আসমান থেকে বৃষ্টি হইতেছে, ঘরের টিনের ছিদ্র দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন। উপরে তিরপাল আছে নাকি? উপরে আছে? উপরে ওয়াটারপ্রুফ দিয়েছেন। ওয়াটারপ্রুফ যে করেছেন যেন আপনার গায়ে পানি না পড়ে। কিন্তু আপনার পাশে একটা গুরুস্থান আছে, ওই গুরুস্থানটার ভিতরে বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে। বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা কোমর পানিতে ভাসতেছে। ওই কবরের ভিতরে আপনার বাবা আছে, ওই কবরের ভিতরে আপনার মা আছে, ওই কবরের ভিতরে আপনার ভাই আছে। হ্যাঁ যুবক, দুনিয়ার ঘরের পানি ছিদ্র বন্ধ করে দেন যেন পানি না পড়ে। কিন্তু কবর এমন একটা জায়গা, অসহায় জায়গা, ওই জায়গার ভিতরে পানি ঢুকে আছে, লাশের হাড্ডিগুলা ভাসতেছে। পৃথিবীর কেউ তার কোনো উপকার করার সুযোগ নাই। এই জন্য আমি বলেছি, শুধুমাত্র কারবালার ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। যারা ওখানে শহীদ হয়েছে তাদের মর্যাদা কোনো মোল্লা মুন্সি বাড়াই নাই, ওই আহলে বায়াতের মর্যাদা বাড়াইছেন কে? এ আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যারা থাকবেন, নবীর পক্ষে যারা থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হবে আমি আল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা নবীর আওলাদকে ভালোবাসবে, এরা আমি আল্লাহকে যেন ভালোবাসলো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। গভীর রজনী আমি ডানে বামে যাব না।